তাহতাদু, তোমরা যদি রাসূলের আনুগত্য করো তবেই তোমরা সত্য পথের সন্ধান পাবে। এ বন্ধুগণ আমার, আমাদের সকলের সোতা পাওয়া আমরা যেন জান্নাতের পথ খুঁজে পাই, ঠিক কিনা বলেন? দুনিয়া আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারাতে বললেন, দেখবেন লেখা আছে উলাইকা ইয়াদউ ইলান নার। কিছু মানুষ আছে মানুষকে জাহান্নামের দিকে ডাকে, আবার কিছু মানুষ আছে উলাইকা ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি রাব্বিহিম। আর কিছু মানুষ আছে মানুষকে আল্লাহর জান্নাতের পথের দিকে আহ্বান করে। এখন আপনার বিবেক কি বলবে, আপনি কোন দিকে দৌড়াবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিনা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার যাদেরকে আমরা মেনে চলতেছি, যাদেরকে আমরা রাজনৈতিক জীবনের আদর্শিক নেতা বলে মনে করি, বলেন তো দেখি ওই আদর্শ কি আমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? মরার পরে মানুষকে কবরে নেমে রাখার পর বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে রাসূলুল্লাহর দলভুক্ত করে রেখে গেলাম। সত্যি কি দুনিয়ার জিন্দেগিতে ওই ব্যক্তিটা কি রাসূলুল্লাহর দলে ছিল নাকি? ওই ব্যক্তি তো রাসূলুল্লাহর দলে ছিল না, ছিল সে সেকুলারিজম দলের নেতা, কমিউনিজমের দলের নেতা, ন্যাশনালিজমের দলের নেতা, মানুষের তৈরি করা দলের নেতা ছিল। আর মরার পরে ওরে আল্লাহর রাসূলের দলভুক্ত করে রেখে গেল। বলেন তো দেখি, জীবিত থাকাকালীন অবস্থায় সে রাসূলুল্লাহর দলে থাকলো না, মরে যাওয়ার পরে মরা মানুষটারে রাসূলুল্লাহ নিয়ে করবেটা কি? বলেন কি? যেমন মানুষ মরার পরে, মানুষের মৃত্যুর পরে মরা মানুষের কাছে কোরআন পড়ে, মরা মানুষের জন্য যেমন কোরআন নয়, মরা মানুষকে সতর্ক করার জন্য কিন্তু কোরআন আসেনি। জীবিত মানুষকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। জোরে বলতে হবে, মরা মানুষকে কি সতর্ক করার জন্য কোরআন, না জীবিত মানুষকে সতর্ক করার জন্য? জীবিত মানুষকে যদি সতর্ক করার জন্য কোরআন আছে, মরা মানুষের কাছে কোরআন করে লাভটা কি? ও তো জীবিত থাকাকালীন অবস্থায় কোরআনের ধারে কাছে তো আসলো না, কোরআন শিখলো না, কোরআন বুঝলো না, কোরআন মানলো না, কোরআনের প্রচারও করলো না, কোরআনের সমাজ কায়েমের চেষ্টাও করলো না। ওই লোকটার কাছে গিয়ে আমি কেন খানায় কাবার ইমামত কোরআন পড়লে ওর কোনোই উপকার হবে না। জোরে বলেন, আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সুতরাং মরে যাওয়ার পরে রাসূলুল্লাহর দলে থাকা এটা পোড়া কপাল। কি বলেন? এটা পোড়া কপাল। জীবিত থাকতে রাসূলুল্লাহর দলে থাকতে হবে, জীবিত থাকতে রাসূলুল্লাহর আদর্শ মেনে চলতে হবে। রাসূলুল্লাহ যা করেছেন প্রমাণেরও কারোর সুযোগ নাই, পৃথিবীতে কোনো পাপের বেটার সুযোগ নেই। ইসলাম হলো ইনটেক্ট, রাসূলুল্লাহর আদর্শ হলো ইনটেক্ট। এখানে কোনো কমও করা যাবে না, বেশিও করা যাবে না। প্রমাণেরও অধিকার আমারে কেউ দেয়নি, আবার বেশি করারও অধিকার কেউ দেয়নি। কারণ আল্লাহ বলছেন বিয়ানান লিকুল্লি শাইইন, আমার যা বলার দরকার ছিল আমি সব বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কার আদর্শের সৈনিক হব বলেন তো দেখি? রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হব। বিশ্বাস করুন, ঈমান যদি থাকে, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, আমার কোনো লাভ হবে না, লাভ আপনাদের হবে। দুনিয়ার জিন্দেগিতে রাসূলুল্লাহর আদর্শ না মানলে অন্য কারো আদর্শ মানবেন, আর এসে শুধু টুপিতে, দাড়িতে, জুব্বতে, আতরে, সুরমায়, মেসাওয়াকে, রাসূলুল্লাহকে মানবেন, আর রাজনৈতিক জীবনে গিয়ে সেকুলারিজম মানবেন, ন্যাশনালিজম মানবেন, কমিউনিজম মানবেন, মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াবেন। আমাকে যদি বুঝাতে পারেন আপনি, তাহলে আমি আপনার আদর্শের দিকে ধাবিত হব। কি বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,